প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। কিআই গণিত স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজকে আমি নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জন্য অষ্টম অধ্যায়ের বৃত্ত এর উপপাদ্য 24 প্রমাণ করব। উপপাদ্য 24, কোন চতুর্ভুজের দুটি বিপরীত কোণ সম্পূরক কোণ হলে তার শীর্ষবিন্দু চারটি সমবৃত্ত। অর্থাৎ একটা চতুর্ভুজ আছে, এই চতুর্ভুজের অভ্যন্তরে দুটি বিপরীত কোণ আছে, কোণ দুটি যোগফল যদি সম্পূরক কোণ হয় তাহলে তার শীর্ষবিন্দু চারটি কি হবে? সমবৃত্ত হবে। চলো এখন আমরা প্রমাণ করি। বিশেষ নির্বাচন। মনে করি এ বি সি ডি চতুর্ভুজের এ বি সি কোণ প্লাস এ ডি সি কোণ সমান 2 সমকোণ। প্রমাণ করতে হবে যে এ বি সি ডি বিন্দু চারটি সমবৃত্ত। মনে করি এ বি সি ডি একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজের এ বি সি কোণ অর্থাৎ এই কোণ সমান যোগ এ ডি সি কোণ অর্থাৎ এই কোণ। এই দুই কোণের সমষ্টি 2 সমকোণ। অথবা বি এ ডি কোণ বি এ সি কোণ এদের যোগফল 2 সমকোণ। প্রমাণ করতে হবে যে এ বি সি ডি বিন্দু চারটি সমবৃত্ত, অর্থাৎ এই বিন্দু চারটি একই বৃত্তের উপরে অবস্থিত। এটা আমাদের প্রমাণ করতে হবে। অঙ্কন। যেহেতু এ বি সি বিন্দু তিনটি সমরেখা নয়, তার মানে এ বি সি বিন্দু তিনটি একই সমরেখায় অবস্থিত নয়, তবে বিন্দু তিনটি দিয়ে যায় এরূপ একটি ও কেবল একটি বৃত্ত মাত্র আছে। এ বি সি বিন্দু তিনটি এক সমরেখায় অবস্থিত নয়, তবে এই বিন্দু তিনটি দিয়ে একটা বৃত্ত গেছে। এই যে এরকম একটা বৃত্ত গেছে। মনে করি বৃত্তটি এ এবং ডি, যে বৃত্ত এই বৃত্তটি এ এবং ডি এর কে ই বিন্দুতে কি করে? সেট করে। সি এবং ই কি করি? যোগ করি। প্রমাণ। অঙ্কন অনুসারে আমরা পেলাম এ বি সি বৃত্তস্থ চতুর্ভুজ। আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ। অর্থাৎ এ বি সি কোণ প্লাস এ ই সি কোণ সমান 2 সমকোণ। আবার আমাদের উদ্দীপকের মধ্যে দেওয়া আছে এ বি সি কোণ প্লাস এ ডি সি কোণ, এই কোণ আর এই কোণের যোগফল 2 সমকোণ। এই যে 2 সমকোণ, এই 2 সমকোণ, 2 সমকোণ এর মান আমরা যদি একত্রে করি, এখানে দাঁড়ালো এ বি সি কোণ প্লাস এ ই সি কোণ সমান এ বি সি কোণ প্লাস এ ডি সি কোণ। উভয় পাশ থেকে এ বি সি কোণ আমরা বাদ দিলাম। বাদ দিলে পরে থাকলো কত? এ ই সি কোণ, এবারে থাকলো এ ডি সি কোণ। তার মানে আমরা পেলাম এ ই সি কোণ, এই যে কোণটা, এই কোণ সমান এ ডি সি কোণ, এই কোণ আর এই কোণ সমান পেলাম। কিন্তু তা সম্ভব না, কারণ এই ই কোণ আর ডি কোণ সমান হবে, এটা অসম্ভব। কারণ হলো সিইডি ত্রিভুজের বহিস্থ কোণ সিইডি কোণ। আমরা জানি ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তঃস্থ কোণ প্রত্যেকটি অপেক্ষা বৃহত্তর। অতএব সিইডি কোণের বহিস্থ কোণ সিইডি এই কোণ বিপরীত অন্তঃস্থ কোণ ডি অথবা সি অপেক্ষা কি বৃহত্তর। তার মানে হতেছে এ ই সি কোণ, এই কোণটা কি বড়, বিপরীত অন্তঃস্থ কোণ এ ডি সি কোণ, এই কোণটা হলো কি ছোট। এই কোণ বড় আর এই কোণ হলো কি ছোট, কারণ এ ই সি কোণ এটা হলো বহিস্থ কোণ। এই কোণ বড়, এই ডি কোণ এর চাইতেও বড়, সি কোণের চাইতেও ছোট বড়। সুতরাং ই এবং ডি বিন্দু দ্বয় ভিন্ন কোনো বিন্দু হতে পারে না, অর্থাৎ ই বিন্দু এবং ডি বিন্দু অন্য কোনো বিন্দু হতে পারে না। তাই ই বিন্দু অবশ্যই ডি বিন্দুর সাথে মিলে যাবে, তখন ই বিন্দু ডি বিন্দুর সাথে মিলে যাবে। অতএব এ বি সি ডি বিন্দু চারটি
সমবৃত্ত প্রমাণিত। খুদা হাফেজ।